আমার মনে হয় আপনি গত পরশুদিন যে আমি একটা বিদায়ী সংবাদ সম্মেলন করেছি ওইখানে বোধহয় ওই নিউজটা আপনি হয়তো দেখে থাকবেন। আমি কিন্তু পরিষ্কার বলে দিয়েছি, এই গণমাধ্যম বলে যাচ্ছে যে বেগম খালেদা জিয়া প্যারোলে চলে যাচ্ছে আর কি। দেখুন, বেগম খালেদা জিয়া যখন 11-11 সময় যখন আটকিয়ে রেখেছিল তখনও কিন্তু বেগম খালেদা জিয়া প্যারোল চায়নি। এখানে বিষয়টি হচ্ছে বেগম খালেদা জিয়া একটা সুস্থ মানুষ হেঁটে হেঁটে আদালতে গেলেন, আদালত থেকে ওনাকে নিয়ে গেলেন জেলখানার মধ্যে, তখন উনি একটা সুস্থ সবল মানুষ। এরপরে আবার একদিন আপনাদের মনে আছে যে পিজি হসপিটালে আসলেন, তখন উনি হেঁটে হেঁটে আসলেন, কিন্তু সেকেন্ড টাইম যখন পিজি হসপিটালে আনলেন তখন কিন্তু হুইল চেয়ারে করে আনলেন। এখন তার একটা প্রপার ট্রিটমেন্ট দরকার এবং এটার দায়িত্ব হচ্ছে সরকারের, বিকজ তিনি শুধু একটি মানে বিরোধী দলেরই নেতা না, তিনি সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, অনেকগুলো দিক আছে এবং গণতন্ত্রের নেত্রী, একটা বৃহৎ রাজনৈতিক দলের চেয়ারপারসন। তো আমাদের তো সবসময় আমরা চিন্তা করি যে তার তো একটা চিকিৎসার ভালো ব্যবস্থা হওয়া দরকার, এবং সেকেন্ড টাইম যখন আনলেন তখন আমরা ভাবছিলাম যে তাকে হয়তো পুরো ট্রিটমেন্টটা দিয়ে হয়তো তাকে পাঠানো হবে, বোর্ড বসানো হয়েছে ইত্যাদি ইত্যাদি। হঠাৎ করে কোর্টে আদালতে গেলাম, গিয়ে শুনলাম যে কিছুক্ষণের মধ্যে বেগম খালেদা জিয়াকে এখান থেকে নিয়ে যাবে। আমরা অনেক প্রতিবাদ করার চেষ্টা করলাম, বললাম যে তিনি তো এখন যে অবস্থায় আনছে তাকে তো আবার সেই অবস্থায় নিয়ে গেলে এত নাটক করার তো কোনো দরকার ছিল না। আমরা বারবার বলেছি যে তাকে একটা ভালো চিকিৎসা এবং প্রাইভেট হসপিটালে দেন, সেটাও দিলেন না, আনলেন পিজি হসপিটালে, আবার এখন চিকিৎসা ছাড়া নিয়ে যাচ্ছেন। এই সমস্ত ঘটনা, তারপরে ধরেন এই যখন বেগম খালেদা জিয়া ওখানে থাকলেন, তার ঠিকমতো ট্রিটমেন্ট হচ্ছিল না, প্রায় বাম সাইডটা প্রায় অবশ্যই হয়ে গেল। তারপর তিনি আদালতে আহমদ হোসেন আওয়ামী লীগের এক মিনিট আমি শেষ করে দিই, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। জি স্যার, আপনি বলুন। তো শেষ করে নেই। তখন আদালতে এসে উনি বললেন যে আমি তো বসেও থাকতে পারতেছি না এই অবস্থার মধ্যে। তার আমি বললাম যে তার তো চিকিৎসা দরকার, তাকে তো বাঁচতে হবে। এর মধ্যে শুরু হয়ে গেল কি একটা প্যারোল প্যারোল প্যারোল, এটা শুনতে থাকলাম। তো আমার সেদিন যখন আমি বিদায়ী সংবাদ সম্মেলন করছিলাম তখন আমাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল, তা আমি বললাম যে আমরা আইনজীবীদের কাছে কোনো প্যারোলের কোনো ইনফরমেশন আসে নাই, পরিবারের কাছ থেকেও যেটা আমরা জানলাম সেখানেও কিছু আসলো না, তো বেগম খালেদা জিয়া নিজেও কোনো দরখাস্ত করলেন না, তো এইটা কোথার থেকে ছেড়ে দিলেন, আমরা এই সম্বন্ধে ওয়াকিবহাল না। এখন আজকে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বলছে চাইলে ওনারা দেবেন, তা আমরা তো কখনো চাওয়ার কথাও বলি নাই, আর এটা তো চাওয়ার বিষয় না, একটা মানুষের, একটা নাগরিকের প্রপার ট্রিটমেন্টের বিষয়। ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট আহমদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছিলাম যে বেগম একজন অ্যাডভোকেট দেখে সবাই দুঃখিত। আমরা আলোচনা করছিলাম আজকে যে বেগম জিয়ার মুক্তির বিষয়টি। তিনি আজকে আমরা দেখেছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী জামালপুরে একটি অনুষ্ঠানে বলেছেন যে বেগম জিয়ার পক্ষ থেকে যদি প্যারোলের বিষয়ে আবেদন করা হয় তাহলে সেটি সরকার বিবেচনা করবে। আর এই জায়গাটাতে বিএনপি বলছে যে তারা প্যারোল নয়, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে তারা মুক্ত করবে, এবং বিএনপি যে অভিযোগটি করে সেই জায়গাটাতে যে সরকারের সদিচ্ছার কারণেই বেগম জিয়ার জামিন হচ্ছে না, সরকারের সদিচ্ছা নেই। বিএনপি বলছে যে বেগম জিয়াকে একটি মামলাতে জামিন করলে সরকার আরো কয়েকটি মামলাতে তাকে শোন অ্যারেস্ট দেখায়। জি, আপনাকে ধন্যবাদ। আমার পাশেই তো আইনজীবী আছেন। জি, বেগম জিয়ার এই মুক্তির বিষয়টি কিন্তু রাজনৈতিক বিষয় না, জি, এটা আইনি বিষয়, এবং তিনি কিন্তু কনভিক্টেড, দণ্ডপ্রাপ্ত, একটি দুর্নীতির মামলায় তিনি দণ্ডপ্রাপ্ত হয়েছেন। তিনি কিন্তু স্বাভাবিকভাবে রাজনৈতিক বন্দী নন, পলিটিক্যাল প্রিজনার নন। আজকে পলিটিক্যাল প্রিজনার হইলে কিন্তু তারা পলিটিক্যাল কথা বলতে পারতেন। তারা বলছেন এখন আইনি লড়াইয়ে যদি তাদের আইনজীবীরা ব্যর্থ হন, এই দায় কি আমাদের গাড়ি আসবে? জি, তারা কেন বের করতে পারছেন না? বিএনপি বলছে যে সরকারের সদিচ্ছা নেই, সেই কারণে বের করতে পারছেন না। সরকার তো তাদের প্রতিপক্ষ, জি, সরকার তো আর বিএনপি না। কি আওয়ামী লীগ কি বিএনপির ইচ্ছায় পরিচালিত হয়? এখন প্রশ্ন হচ্ছে আমাদের সেখানে সরকার কি করবে? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আদালত তো স্বাধীনভাবে তারা কাজকর্ম করছে, তাদের কার্যের উপর তো গভর্নমেন্টের, আপনার শাসন বিভাগের কোনো হস্তক্ষেপ নেই। এখন তারা হাইকোর্টও মানে না, সুপ্রিম কোর্টও মানে না, পিপলের উপর আস্থা নাই,
তাহলে নিজের উপরও আস্থা নাই, নিজের উপর নিজেদের উপর যে আস্থা ওইটাও নাই। এখন যদি স্বরাষ্ট্রমন্ত্রী কথাটা বলে থাকেন যে পেরোলে যদি আরো উন্নত চেষ্টা করতে চান, আসলেই চান আপনি, তাহলে দেশের বাইরে যাওয়ার জন্য পেরোলে মুক্তি তো আপনি চাইতে পারেন, কি সেই সুযোগ আছে। তারপর গভর্নমেন্ট বিবেচনা করতে পারে, অ্যাপ্রুভ দিতে পারে, নাও দিতে পারে, সেটা গভর্নমেন্টের বিষয়। তাহলে সেই সুযোগটা তারা গ্রহণ করবেন না। আমরা বলেছি যে আর্মি হসপিটাল যেটা আছে ওখানে কিন্তু ওখানে আমরা আহ্বান জানিয়েছিলাম যে সেখানে যান, আর্মি আরো সিকিউর নাকি এমনি নির্বাচনে আপনারা আর্মি চাইবেন যে আর্মি আসলে নির্বাচন একেবারে ফেয়ার হবে, ফ্রি হবে, এখানে আর্মির বিশ্বাস আছে, অথচ আর্মি হসপিটালে আপনাদের বিশ্বাস নাই। তারপরে আপনারা বলেন কি ইউনাইটেড হাসপাতাল ছাড়া আপনারা আর কোথাও যেতে চান না। এখানে তো উনি প্রিজন, একজন বন্দি, কারাবন্দি, এখানে উনি আইজে আপনার পাশে আছেন, স্বনামধন্য আইনজীবী। আমরা তো আসামি হইলে ওনাদের কাছেই যাই, ভাই আমার বেলটা করে দেন, আমার মামলাটা একটু আপনার হাতে নেন, আমরা পেমেন্টও করি, ওনারা চেষ্টা করেন, কোথাও সফল হন, কোথাও ব্যর্থ হন। এখন প্রশ্ন হচ্ছে যে এখন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসছেন, চিকিৎসা তো হচ্ছে এখানে ডাক্তাররা তো স্পেশালিস্ট ডাক্তার, তারাই কিন্তু বিভিন্ন প্রাইভেট হাসপাতালে আবার গিয়ে সেখানে বসেন, সেবা দেন। এখন যদি আপনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তারদের উপর বিশ্বাস না থাকে, আস্থা না থাকে, তাহলে এরপরে আপনাকে ভাবতে হবে দেশের বাইরে, সেখানে আপনার পেরোলের চিন্তা, তো অবশ্যই পেরোলের আবেদন করতে হবে, সেটাও করবেন না। তাহলে আমরা কোন দিকে যাবো? এখন বিএনপি নিজেই কি চায় যে বেগম জিয়ার মুক্তি? আমার ক্ষেত্রে আপনি যেটি বলছেন যে আদালত স্বাধীন, কিন্তু বিএনপি যে অভিযুক্ত করে, যেমন কুমিল্লার নাশকতা মামলা, যে মামলাটিতে বেগম জিয়ার জামিন এখন হয় না, আগামীকালকে তো শুনানি, হাইকোর্ট জামিন দিয়েছিল, চেম্বার স্থগিত করেছে, আগামীকালকে শুনানি হবে। এই মামলাতে 52 জন আসামির মধ্যে 51 জনই জামিন আছেন, একমাত্র বেগম জিয়া জামিন পান। এর আগে আমরা দেখেছিলাম 32টি মামলার মধ্যে 31টিতে জামিন হয়ে গেছিল, একটি এই মামলাটিতে জামিন বাকি ছিল। এরপরে যে অরফানেজ মামলার আপিলে বেগম জিয়ার সাজা বেড়েছে, সেই মামলাটিতে এখন জামিনে নাই, চ্যারিটেবলে জামিনে নাই, আরো 2টি মামলা হয়েছে, একটি কটূক্তির মামলা, একটি মানহানির মামলা। এই জায়গাটাতে বিএনপি বলে যে বেগম জিয়ার মুক্তির ব্যাপারে সরকারের আসলে সদিচ্ছার প্রয়োজন। আচ্ছা, আপনার মাধ্যমে আমি যারা টেলিভিশনের সামনে বসে আছেন তাদের কাছে বলবো, এবং আমার এই ভাই জয়নালউদ্দিন ভাই, উনি আমার প্রতিপক্ষ, অবশ্যই প্রতিপক্ষ, আমি শত্রু বলবো না, প্রতিপক্ষ বলবো। হ্যাঁ, ওনারা আমাদের শত্রু মনে করেন, হ্যাঁ, আমরা শত্রু মনে করি না। হ্যাঁ, ওই 21শে আগস্টের যখন গ্রেনেড হামলা চালিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মারার যদি দেন অপোজিশন লিডার, তখন এটা শত্রুতা ছিল। আমরা শত্রুতা রাজনীতি করি না, এনিমিটি পলিটিক্সটা করি না। আমরা রাজনৈতিক সংস্কৃতি চেয়েছি, চাই, এখনও চাই। এখন প্রশ্ন হচ্ছে বিএনপির কাজ হচ্ছে গভর্নমেন্টকে অ্যাকিউজ করা, আর আমাদের দায়িত্ব হচ্ছে বিএনপির অভিযোগকে খণ্ডন করা। এটা হচ্ছে দিস পলিটিক্স। আজকে পৃথিবীর সব দেশে একই অবস্থা, এই পজিশনকে অ্যাকুজ করে, আবার অপোজিশনকে অ্যাকুজ করে। যদি ইন্ডিয়াতে ইলেকশন হচ্ছে, তারা কি কংগ্রেস কি বিজেপি পলিটিক্স করে, বিজেপি কি কংগ্রেসের পলিটিক্স করে? সুতরাং বিএনপির কাজই হচ্ছে আমাদের গভর্নমেন্টকে অ্যাকুজ করা, গভর্নমেন্টকে লায়াবল করা, কিন্তু তাদের দুষ্টা দেখে না, তাদের ব্যর্থতা দেখে না। বিএনপি ইজ এ পার্টি, টোটালি ফেলিওর পার্টি। দেখেন আপনি মুক্তি, এখন খালেদা জিয়ার মুক্তি, এইটা একটা ন্যাশনাল ইস্যু না, রাজনৈতিক ইস্যু না। তারা ইলেকশনে গেলেন এবং তারা কিছু মেম্বার পাসও করেছেন, তারা এখন শপথ নিচ্ছেন না, পার্লামেন্টেও যাচ্ছেন না। আপনি যদি ইফ ইউ বিলিভ ইন ডেমোক্রেসি, আপনি পার্লামেন্টে যান, পার্লামেন্টে গিয়ে আপনি আপনার কথাগুলো বলেন, তাহলে তো এটা আরও বেরো থাকে, আরও তাৎপর্য থাকে। সেটা করবেন না, আবার প্রেস কনফারেন্স করবেন, টক শোতে বলবেন, এইটা তো সবই বহু আগে থেকে শুনে আসছি, কিন্তু এটার তো কোনো এটা রেজাল্ট নেই। কাজেই আমি বলবো জয়নাল ভাই, আবেদিন ভাই, আপনি একজন বিজ্ঞজন, আপনি একজন ভদ্রলোক মানুষ, আপনার কিছু কই নেই, আমারে কেন আপনি আমারে কেন উল্লেখ করতেছেন? কারণ আমি কিচ্ছু বলি নাই। আপনাকে জয়নাল আবেদিনকে আবেদন করতে বলবেন, আমি তো আপনি কেন গালি বারবার এখানে সজ্জন মানুষ, বরং আই অ্যাপ্রিশিয়েট ইউ যে এবং বিএনপির মধ্যে সজ্জন দু একজনের মধ্যে আপনি একজন। ধন্যবাদ। আমাদের কাছে আবার আসবো, চিন্তা পার্টি করে বলেন। জি জি, আমি আপনার কাছে অজয় দা, আপনার কাছে একটা আবার আসি। এই যে আপনি দুজনের বক্তব্য শুনছিলেন, তো এই জায়গাটাতে তো বিএনপি তো বলছে তারা প্যারোল চাইবে না, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে বিএনপি বিভিন্ন সময় এই কথাটাই বলছে যে আসলে আইনিভাবে বেগম জিয়াকে মুক্ত করা সম্ভব না, শুধুমাত্র সরকারের সদিচ্ছা না থাকলে। আবার সরকার তো বারবারই বলছে যে এটি সম্পূর্ণ আদালতের এখতিয়ার, আমাদের কিছু করার নেই। তো দুইটি অবস্থান থেকে আপনি কি বিশ্লেষণ করবেন? প্রথমত হচ্ছে যে মানে গণমাধ্যমের দৃষ্টিতে যদি আমরা বলি যে মানে
কি বলা যায় আর কি, নেপথ্যে কিছু ব্যাপার থাকে আর কি রাজনীতিতে। এটা যেটাই যে শুরুতে বলছিলাম যে 1969 সালে আমাদের একদম চোখের সামনে, আমরা তখন ছাত্র আন্দোলনের কর্মী, যে সর্বত্র আলোচনা যে বঙ্গবন্ধুকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য এমনকি আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদেরও কেউ কেউ মানে চেষ্টা করছে আর কি, কিন্তু বঙ্গবন্ধু অনড় ছিলেন যে আমি প্যারোলে যাব না। বেগম মুজিব তো বাইরে তিনি ছাত্র নেতাদের ডেকে বলছেন যে ছাত্র নেতারা অনড়, 11 দফা যে 10 জনের কমিটি, 4 রাজনৈতিক মতের, কিন্তু সবাই একমত যে নো প্যারোল। পুরো শুধু বঙ্গবন্ধুকে মুক্ত না এবং পুরো আগরতলা মামলা এটা প্রত্যাহার করতে হবে। শুধু তাই না, বঙ্গবন্ধু বললেন যে আমি এই পাকিস্তানের আইয়ুব খানের আমল থেকে, এই 58 থেকে যারা জেলে আছে, এই যে মনি সিং জেলে ছিল অনেক বছর, কমিউনিস্ট অনেক বাম নেতা অনেক 8-10 বছর জেলে আছে, ছাত্র আন্দোলনের বহু নেতা শেখ ফজলুল হক মনি থেকে শুরু করে বহু নেতা, মতিয়া চৌধুরী, পঙ্কজ ভট্টাচার্য, কাউকে জেলের যতক্ষণ রাখা হবে আমি মুক্ত হব না। মানে এটা কিন্তু একটা তার মানে 1969 সালের 22শে ফেব্রুয়ারি যখন মুক্ত হলেন, ওনার কিন্তু এই নৈতিক অবস্থানটা ছিল সেটা, এবং সেটা জনগণ রাজপথে মুক্ত হয়েছে।